মুহূর্তেই ঠোঁট দুটো থামলো মেয়েটার। অসম্পূর্ণ রইল গোছানো কথা। দরজার সামনে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে আরস। মেয়েটার ঠোঁট কেঁপে উঠল, মুখে কথা মুখের ভিতর রয়ে গেল। নিজ মনে নিজেকে গালি দিল, না ভেবে এত কথা বলার জন্য। কিন্তু সামনের ব্যক্তির মনোভাব ঠিক বোঝা গেল না। নুসরত নিজের দিকে তাকিয়ে দেখলো ওড়না গায়ে আছে কিনা। হ্যাঁ, আছে, ঠিকঠাক। সামনে তাকিয়ে হৃৎপিণ্ড কেঁপে উঠল। আরস কিছুটা ঝুঁকে ওর দিকে তাকিয়ে আছে। কখন কাছে আসলো টের পেল না কেন। বাহিরের বাতাসের বেগ বাড়লো, সনসন করে বাতাস এসে ভিতরে প্রবেশ করে ছুঁয়ে দিল মানব মানবীকে। আরস হাত দ্বারা মেয়েটার চুলগুলো কপালের উপর থেকে সরিয়ে দিল। ঘেমে গিয়ে কপালে বিন্দু বিন্দু জল জমা হয়েছে এর মধ্যে মেয়েটার। আরেকটু ঝুঁকে গেল আরস, দূরত্ব কিছুটা ঘুচিয়ে দিল। আরেকটু কাছাকাছি গেল, চোখের দিকে তাকালো। নুসরাতও চোখ বড় বড় করে আরসের চোখের দিকে তাকালো। একজনের নাক আরেকজনের নাকের সাথে ছুঁই ছুঁই। পিছন দিকে সরে গিয়ে নুসরাত 2 ইঞ্চি জায়গা বাড়িয়ে নিল নিজেদের মধ্যে। সামনের দিকে আরো কিছুটা ঝুঁকলো আরস। চোখ আগের তুলনায় দ্বিগুণ বড় করলো। চোখ নিচে নামা, বড়দের চোখের দিকে তাকাতে হয় না, জানিস না? চোখে চোখ রেখে তাকিয়ে আছিস বেয়াদব মেয়ে, তোকে তো দেখছি কেউ ম্যানার্স শিখায়নি।